প্রথম কথা অনির্বাণ, তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট হিন্দু ভোট এই পলিসিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস বাংলার 10.5 কোটি মানুষের জন্য কাজ করে। বাংলার 10.5 কোটি মানুষের ভোট তৃণমূল কংগ্রেস প্রত্যাশা করে এবং বাংলার মেজরিটি মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে বলেই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠিত হয়েছে, চতুর্থবারেও মামাটি মানুষের সরকারই গঠিত হবে। প্রশ্নটা হচ্ছে, যে মুসলিম সমাজের কথা বলতে চাইছেন হুমায়ুনবাবু দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ। আমি নিজে গতবারও বহরমপুর যখন লোকসভার প্রচার ছিল আমি নিজেও গিয়েছিলাম, হুমায়ুনদাও ছিলেন সেখানে। হুমায়ুনদের কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, যখন লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির সরকার দেয়, যে মা শাখা সিঁদুর পরে থাকে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছয়, আর যে মা হিজাব পরে থাকে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছয়। মমতা ব্যানার্জির সরকার গরিব মানুষের পাশে থাকে। সে গরিব মানুষ হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, সাধারণ মধ্যবিত্ত হতে পারে, নিম্নবিত্ত হতে পারে, সেখানে কোনো জাত দেখে বিচার সরকার করতে পারে না। হুমায়ুনবাবু যে কথাগুলো বললেন যে এই জেলায় এতজন সংখ্যালঘু বিধায়ক আছে, এত কম মন্ত্রী, আমি হুমায়ুনবাবুর কাছে অনুরোধ করব, আপনি তো আইনসভার সদস্য, আপনার তো বিধানসভায় প্রশ্ন করবার অধিকার রয়েছে, আপনি তো একাধিক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আপনি কি সেই মিটিংগুলোতে এই কথাগুলো একবারও উচ্চারণ করেছেন? বা আপনার যে রয়েছে, আমাদের যে সংখ্যালঘু বিষয়ক দপ্তর রয়েছে, সেই মন্ত্রীর কাছে আপনি তো চাইলে এই প্রশ্নগুলো তুলতে পারতেন, সেই প্রশ্নগুলো ওখানে তোলেননি। আমি শুধু একটাই কথা বলবো, আপনি সিনিয়র পলিটিশিয়ান, দলের কথা ওপেন মিডিয়ায় না বলে আপনার উচিত ছিল দলের ফোরামে বলা। দল সিদ্ধান্ত নেয়, নেত্রী সিদ্ধান্ত নেয় কে কবে দলে আসবে না যাবে। আব্দুল রেজ্জাক মোল্লা সিপিএমের আমলে বড় মন্ত্রী ছিলেন, তিনিও আমাদের দলে এসছেন। যে তাপসী মণ্ডলের কথা বলছেন, দলে প্রত্যেকটা দলেই অন্য দল থেকে যাতায়াত হয়। আজকে দেখুন লোকসভা নির্বাচনে যে অন্য দলের প্রার্থী ছিল, বিধানসভা নির্বাচনে তো সে আমাদের দলের এমএলএ হয়েছে। আবার ঠিক উল্টো উদাহরণ, আমার মনে হয় দলের কথাগুলো দলীয় ফোরামে বললেই বোধহয় বাঞ্ছনীয়।